সুপ্রভাত আমার প্রিয় পরিবার। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো। তো চলো, বাড়িতে এসে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। এমনিতেই তো হচ্ছে রোজ রোজ ভিডিও করাও হয় না, আর দেওয়াও হয় না, তেমন একটা সেরকম কন্টেন্টও খুঁজে পাই না। তো যাই হোক, চলো শুরু করলাম আরও একটা সকাল। দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা, আর রোদ কিন্তু এখনও ওঠেনি। অলরেডি কিন্তু 9টা বেজেই গেছে, তার মধ্যেও কোনো রোদ দেখা নাই। আর আমি রান্না করেছি সকাল সকাল ওটস, রাতের বেলা ছিল সোয়াবিন ভাজা, আরও একটা ছিল মাছের তেল। তো মুড়ি দেখলাম ঘরে নেই, তাই খিদেও পেয়েছে প্রচুর, একটু ওটস রান্না করে নিলাম। দু বোনে এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা আরও দেরি করেই উঠবে। যেহেতু কেউ স্কুলে যাবে না, তাই তাড়াহুড়া নেই ওদের আর কি। তো কখন উঠে দেখি, উঠলে পরে ওদেরকে মুড়ি কিংবা কিছু একটা বানাবো, খেতে দেব। আসলে এই কটা দিনে সুগারটা আমার প্রচুর বেড়েছে, তো সেই জন্য সুগার বাড়লে তো একটু পর পর খিদে পায়, সেটা তোমরা আশা করি মোটামুটি সবাই জানো। তাই সকাল সকাল খিদে পেয়ে গেছে। এই সুগারটা যখন অতিরিক্ত বেড়ে যায়, তখন মনে হচ্ছে যতই খাই না কেন পেটে আর খাওয়াটা থাকেই না, একটু পরেই হজম হয়ে যায়, আরও খেতে ইচ্ছা করে। তো চলো খেয়ে নেওয়া যাক। গরম গরম হচ্ছে এই ওটস আর সোয়াবিন ভাজা, কোনো কিছু একটা আর কি খেলেই হলো গরম গরম। আর ঠান্ডা ভাত তো এখন মোটেও খাওয়া যাবে না। ঠান্ডা ভাত, ঠান্ডা তরকারিটা খেলেও কিন্তু গরম করে খেতে হয়। আরও একদিন বলেছিলাম, এই প্রথম মেদিনীপুরে এত ঠান্ডা আমি এবার প্রথম দেখলাম। এবারের ঠান্ডাটা সব থেকে সেরা আর কি। ঠান্ডা তো খাওয়াই যায় না, গরম ভাত গরম তরকারি রান্না করলেও একটু পরে দেখবে সেটাও যেন ঠান্ডা হয়ে জল হয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে হচ্ছে 9টা, আর ঘুম থেকে উঠে কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট। জল ধরাও হলো, খাওয়ার জলটা তো আমাদের আলাদা করে আসে, টাইমে টাইমে দেয়, সেই খাওয়ার জলটা ধরা হলো। তারপরে আমার এই কদিন ধরে বলছিলাম সুগারটা অতিরিক্ত বেড়ে গেছে, হাই হয়ে গেছে, শরীরটা ভালো না। আজ থেকে মোটামুটি একটু ভালো লাগছে। তারপরে ঘুম থেকে উঠে একটু ওটস রান্না করলাম, আর দেখতে তো পেলে সয়াবিন আর কালকের তরকারি ছিল মাছের তেল, সেটা দিয়ে খেলাম। আজকে আবার হচ্ছে স্কুল আছে, স্কুলে যেতে বলেছে, একটু ডেকেছে, তো সেখানে যাব। তো ভাবছি রান্না তো সময় করতে হবে, তো এই সবজি টবজি নিয়ে আসলাম। চলো এখন রান্নাটা করার জন্য রেডি করি। রান্না করতে দেরি হবে, এই 1:30-2টার দিকে যাব স্কুলে। তারপরে চলে এলাম সবজি কাটতে। রান্না তো শুরু করতেই হবে, তাই না? এই শিমগুলো অনেক দিন আগের ছিল, তো এই কটা দিন ধরে ওই যে বললাম ঠান্ডার জন্য কেউ খেতেও চায় না, আর সেরকম রান্না করাও হয়নি। মোটামুটি 2বার শিম নিয়ে এসেছে, তো ভাবলাম যেটা পরের বার এনেছে সেটা টাটকাই আছে মোটামুটি, সেটা থাক। আর আগে যেগুলো এনেছিল আপাতত সেগুলোই রান্না করি আজকে। আর ছিল পালং শাক, তো পালং শাকটাও মোটামুটি 3 দিন হয়ে গেল, সেটাও শুকনা হয়ে গেছে। আজকে যদি এটা রান্না না করি তাহলে একেবারে নষ্ট হয়ে যাবে। যখন হয়তো অনেকগুলো, আর যখন হয় না তো একেবারেই নাই। শীতের সময় একটু সবজি আমদানিটা বেশি হয়, আর দামটাও মোটামুটি এখন একটু কমেছে, তাই আর কি সবজি মোটামুটি থাকেই। যাই হোক, খেয়ে শেষ করতে পারি না, জমা থাকে আর কি। আর গরমের সময় যেমন সবজি এনে রাখলেও থাকে না, আর দামও তখন প্রচুর, তখন একটু সবজিটা একটু টান হয়। ভেবেছিলাম এই বেলকুনিতে মনে হয় একটু একটু রোদ আসবে, এই মোটামুটি রোদে এখানে বসে টুকটাক করে সবজিগুলো কেটে নেব, কিন্তু না, রোদের তো কোনো পাত্তাই নেই। উল্টা আরও মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা যেন হিমেল হাওয়া আসছে। তো চলো, আর কি করা যাবে, জানি না কতদিন এই ঠান্ডাটা থাকবে। যাই হোক, তবে জানুয়ারি মাসটা মোটামুটি এই ঠান্ডাটা উপভোগ করতেই হবে। যখন ঠান্ডা চলে যায় তখন গরম আসে, তখন মনে হচ্ছে কি বলতো, এই ঠান্ডাটাই ভালো ছিল। আর যখন ঠান্ডাটা চলে আসে
তখন ভাবি যে কত দিনে গরম পড়বে, একটু স্বস্তি পাবো। ঠান্ডার দিনে যেমন কাছাকাছি কাপড় চোপড় নোংরা বেশি হয়, তবে গরমের দিনে গরমটাই থাকে, আর কোনো কিছু নেই। আর শীতের সময় কাছাকাছি ধুমটাও বেশি, একসঙ্গে অনেকগুলো কাপড় চোপড় ব্যবহার করতে হয়। চাদর, সোয়েটার, ব্ল্যাঙ্কেট, লেপ, কাঁথা, কম্বল, যাই বলো না কেন, সব কিছুই যেন বোঝা হয়ে যায়। শিমগুলো বড় বড় ছিল, যদিও বীজ হয়নি, তো ভাবলাম প্রথমে 2 টুকরো করে দিচ্ছিলাম, তারপরে দেখলাম যে না, যাই হোক, কোনোটা আবার ছোট ছোট আছে, তো একটা করে দিয়ে দিই, মোটামুটি চলবে। আলু দিব না, এমনিতেই রান্না করব। এই কটা দিনে আর আলু দিয়ে কোনো সবজি রান্না করব না, ভেবেছি আগে সুগারটা একেবারে মোটামুটি কন্ট্রোল হোক। তারপরে ওরা ঘুম থেকে ওঠার পরে এই যে রিয়া বানাচ্ছে সিঙ্গারা। আমি কিন্তু দেখতে যাইনি, মোটামুটি ওরাই ভিডিওটা করেছে। 2 বোনে উঠে আমি ওই যে খাওয়ার পরে আমার এত ঠান্ডা লাগলো, তো ভাবছি একটু পরে রান্নাটা আর কি যাবো রান্নাঘরে। তারপরে দেখলাম আমি শুয়েই ছিলাম, দেখলাম যে আমার জন্য খাওয়ার জন্য নিয়ে এসেছে। এখন তো ইউটিউব ফেসবুকের যুগ, তাই না? মোবাইলে অনলাইনে অনেক রকমের রান্নাবান্না দেখা যায়, যদিও মানে পুরোপুরি ফিলভাল হয় না ওখান থেকে, তবু নিজে থেকেও অনেক কিছু চেষ্টা করতে হয়। তো যাই হোক, এখান থেকে সে নিত্য নতুন রান্না শিখেছে, মোটামুটি বাড়িতে ট্রাই করে, খেতেও ভালো লাগে। আর হয়তো আমি কোনো রকমের অত রান্না মানে ট্রাই করিনি, আমার যেটা ন্যাচারাল রান্না আমি সবসময় সেটা পছন্দ করি আর সেটাই খাই। তারপরে চলো, মোটামুটি বানানো কমপ্লিট। এটা হচ্ছে একেবারে কখন বলো তো, না তারপরের দিন সকালবেলায়, সেদিনই, যাই হোক সেদিনই মোটামুটি 12টা বাজতে যাচ্ছিল কম বেশি, তখন ফোন করলাম মাংসর জন্য। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2টা, আর 2:30 বাজে। স্কুলে তোমাদের বলেছিলাম স্কুলে যাব, তো এই যে স্কুল থেকে এইমাত্র বাড়িতে ফিরছি, উঠলাম। আর রান্না বান্না হচ্ছে সব রিয়া আগে থেকে করে রেখেছে, আমি যখন যাচ্ছিলাম তখন রান্না হচ্ছিল, আর অর্ধেক রান্না হয়ে গেছিলো আর অর্ধেক হচ্ছে বাকি ছিল। তো চলো যাচ্ছে, খাওয়া দাওয়া করি। শাকটা সবার না। তো যাই হোক, ওর যখন ইচ্ছে হয়, তো তখন এরকম নিত্য নতুন রান্না তৈরি করে খাওয়ায়, খেতেও ভালো লাগে। তবে আমি কোনো দিন করিনি, আর আমি যদি কখনো মুখে বলি কিংবা খেতে চাই, তাহলে সে ঠিক বানিয়ে দেয়। এই তো করেছিলাম মাংস আর একটা শিম ভাজা, শাকটাও রেখে দিলাম পরিষ্কার করে। তো আমি আবার এরই মধ্যে চলে গিয়েছিলাম রান্না করতে করতে স্কুলে। ভাতটা মোটামুটি হয়েছিল, মাংসটা কষা হচ্ছিল, তখনই স্কুলে যাব একটা প্ল্যান করলাম। তো মাংসটা কষানো হচ্ছিল, রিয়াই রান্না করছিল। রান্নাঘরে আমি যদি নাও যাই, তো সে পুরোপুরি রান্নাটা করতে পারে। তারপরে কি বলতো, কখনো কখনো যাই আর কি। তো আমি স্কুলে যাব, এদিকে রেডি হয়ে গেছিলাম। তারপরে রিয়া তখনই আর কি কষা মাংস দিয়ে 1 মুঠো ভাত দিয়েছিল। ওই যে বললাম তোমাদেরকে, একটু পর পর খিদে পেয়ে যায়, তারপরে এতটা রাস্তা হেঁটে যাব, আবার হেঁটে আসব। এই তো মোটামুটি ফাইনালি চলে এসেছি, আর এসেই দেখলাম খাওয়া দাওয়া মোটামুটি একবারে রেডি। ড্রেসটা এখনও খুলিনি, শাড়িটা পরেই আছি। বললো যে, রিয়া বলছে মা আগে খেয়ে নাও। তো চলো বন্ধুরা, আজকের মতো এবার আমরা আগে খেয়ে নিই।